বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। মলম বিক্রেতার এই ভাষ্য অনুযায়ী বাংলাদেশ না থাকায় সুদূর নেপচুন থেকে স্বাগত জানাচ্ছি চারিদিক পেজে। কিন্তু বাংলাদেশ না থাকলে আপা চট করে ঢুকে পড়বেন কোথায়? সরি আপা, আপনাকে হার্ট করে মোটেও কথা বলতে চাই নাই, কারণ আপনার স্বজন হারানোর বেদনা আমরা বুঝি। এই বছরটা আমাদের কাটলো বেশ ভালো মন্দ মিলিয়ে। গতকাল চা খেতে গেলাম টঙের বকুল চাচা বললেন, মামা বাংলাদেশে মন খারাপ 2 দিন, বিনোদন প্রতিদিন। ভেবে দেখলাম আসলেই ব্যাপারটা সত্য। এবছরের প্রতিটা দিনই কেউ না কেউ আমাদের বিনোদন দিতে সোশ্যাল মিডিয়ায় এসে রং ঢং করেছে। ভাবতে ভাবতে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। হঠাৎ শুনি গ্রিলের ফাঁক থেকে কা কা ডাক। মনটা আনন্দে ভরে উঠল। স্যার কথা রেখেছেন, পালান নাই। পালাবো না, কোথায় পালাবো? কিন্তু একটু পর মনটা আবার খারাপ হয়ে গেল পাগলিটার কথা ভেবে। তাকে এখনো কোথাও দেখতে পাইনি। উদাস দৃষ্টিতে বাইরে তাকিয়ে কবি কবি ভাব জাগিয়ে উঠল। ঘোলা হয়েছে চশমার কাজ, তোমার বড়শি থেকে এখনো ওঠে বড় চিতল মাছ। সেও একদিন কথা দিয়েছিল শেখ হাসিনা পালায় না। শুনেছিলাম তাকে দেশে ফিরিয়ে আনতে এক বান্দা হেলিকপ্টার বানিয়েছে। আশা করছি যেদিন এই দেশীয় প্রযুক্তির হেলিকপ্টারটা উঠতে পারবে সেদিনই এটাতে করে দেশে ফিরবেন আপা। আমার সাথে রাবিশ কথা বলবেন না, উত্তেজিত হবে। আপনি আমাকে উত্তেজিত করছেন। এদিকে মাঝখানে আমার ফুপাতো ভাইয়ের হয়েছিল অদ্ভুত এক সমস্যা। সে রাতের বেলা চোখ বুঝলেই শুনতে পায় সারা রাত না ঘুমিয়ে দিনের বেলা ঝিমোতে ঝিমোতে যখন চোখ বুজে আসে তখনই আবার শুনতে পায়। অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েও যখন কোনো উপকার পাচ্ছি না তখন আমার হঠাৎ দরবেশ বাবার কথা মনে পড়ল। কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও দরবেশ বাবার সন্ধান যখন পেলাম না তখন একজন জানালেন দরবেশ বাবা দাড়ি টাড়ি কেটে একদম খোকা বাবু সেজেছেন, তিনি আর দরবেশের লাইনে নাই। ফুফাতো ভাইয়ের চিকিৎসা নিয়ে বেশ দুশ্চিন্তায় আছি। এর মধ্যে এক সকালে ঘুম থেকে উঠেই শুনি প্রতিবেশী দেশের এক চ্যানেল বলছে কলকাতা দখল করতে বাংলাদেশ থেকে নাকি 3 লক্ষ রিক্সা রওনা দিয়েছে। ব্যাপারটা অদ্ভুত লাগলো। রিক্সাওয়ালারা হঠাৎ এরকম করলো কেন? এর অনুসন্ধান করতে করতে এক রিক্সাওয়ালাকে পেলাম। জিজ্ঞেস করলাম এরকম পোংটামি করার কারণটা কি ওনাদের। রিক্সাওয়ালা মামা বলল, আরে মামা, রাজুদার 20 টাকার পরোটা খাইতে আমরা সব ভাই ব্রাদার রওনা দিছিলাম। দেখেন ঢাকা শহরে সকালে 50 টাকার নিচে নাস্তাই হয় না। বেশ লজিক্যাল কথা। তবে এই দুর্মূল্যের বাজারে কেউ কেউ সকালের নাস্তা হিসেবে হারপিক খেয়ে থাকেন। ব্যাপারটায় হাসির কিছু নাই। দুর্ভিক্ষের সময় বঙ্গদেশের মানুষ শুধুমাত্র গাছের পাতা সিদ্ধ করে খেয়েও বেঁচে ছিল। তবে হারপিক মজুমদারকে আমি হাউন আঙ্কেলের ভাতের হোটেলের ঠিকানায় ইনবক্স করেছিলাম। বলেছিলাম থাকা খাওয়ার অসুবিধা হলে এখানে যেতে পারেন। বিপদে মানুষই মানুষের পাশে থাকে। সে আমাকে অকথ্য গালাগাল দিয়ে ব্লক করে দেয়। অবশ্য এতে আমি কিছুই মনে করিনি। হাউন আঙ্কেলের হোটেলের যেসব 5 স্টার রিভিউ আমরা পেয়েছি তাতে 2-1 ফৈন্নি কাস্টমারের অভাবে তার কিছু এসে যাওয়ার কথা না। একটা রিভিউ আমার খুবই ভালো লেগেছে। হাউন আঙ্কেল মানে আমি যখনই বলেছিলাম। তবে বর্তমান দুনিয়ায় ভালো মানুষের ভাত নাই। আবেদ আলী সামান্য একজন ড্রাইভার হয়েও যেভাবে পরোপকারের হাত বাড়িয়েছিলেন তাতে তিনি প্রশংসা পাওয়ার দাবিদার। কিন্তু তাকে নিয়ে ভরা হলো 14 শিকে। মানবতা কোথায়? বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে তিনি 10টা মানুষের উপকার করতে চেয়েছিলেন, অথচ তার নিয়ে হুদাই হাসাহাসি। আমার এক কবি বন্ধু বেশ সুন্দর একটা কবিতা লিখেছে, আমাদের কোটি টাকা যেন কচি ঘাস, খেয়ে গেল ছাগল, দিয়ে গেল বাস। আমি জিজ্ঞেস করলাম, দোস্ত ছাগল টাকা খায় কেমনে? সে হেসে বলল, আরে পাগলা, ছাগল শুধু টাকাই খায় না, সরকারি চাকরিও খায়। 15 লাখ টাকার এক ছাগল মতিউরের চাকরি খেয়ে দেওয়ার পর তিনি হয়তো কনফিউজড হয়ে গেছিলেন ছাগল আসলে কোনটা, 15 লাখ টাকা দিয়ে যেটাকে কিনেছেন নাকি পুত্র পরিচয়ে এতদিন যাকে পেলেছেন। তবে এবছর আমরা বেশ কিছু হিরোর সাথেও পরিচিত হয়েছি। স্কুলের পাঠ্যপুস্তকে শরীফ শরীফার গল্পের পাতা ছিঁড়ে প্রতিবাদ করে প্রশংসিত হন ব্র্যাক ইউনিভার্সিটির সাবেক শিক্ষক আসিফ মাহতাব উৎস। গরুর মাংসের দাম যখন প্রায় 900 টাকা ছুঁয়েছে সে সময় মাত্র 595 টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করে মানুষের বাহবা কুরান খলিল নামের এক মাংস বিক্রেতা। ফুটবল অঙ্গনে নারীদের সাফল্যে এ বছরটা বেশ সুন্দর কেটেছে। তারা দেশের জন্য নিয়ে এসেছে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা। পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ইউটিউব চ্যানেল খোলার সাথে সাথেই সাবস্ক্রাইবার মিলিয়ন ছাড়িয়ে যায়, যা এর আগে কখনো ঘটেনি। জুলাই মাসে বাংলাদেশে যখন আন্দোলন তুঙ্গে
তখন কৃতি সন্তান সাকিব আল হাসান কানাডায় ঘুরে বেড়াচ্ছেন আর হাসি মুখে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করছেন। এই ঘটনায় ক্ষুব্ধ বাংলাদেশিরা সাকিবকে আর বাংলাদেশে ঢুকতেই দেয়নি। দুঃখে কাতর সাকিব এসে ভর করেন এদেশের ফুয়াদ নামের এক ব্যারিস্টারের ঘাড়ে। এরপর তিনি বলেন, আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও। বিদায় নিচ্ছি আপনাদের থেকে, ইউটিউব থেকে, ফেসবুক থেকে, টিকটক থেকে। যেতে যেতে চলেন হেডব্যাং দেই। ভাই ভাই আমার ভিডিওটা এখনো শেষ হয় নাই, নেট অফ করে দিলেন কেন? আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে।